বিগত আওয়ামী শাসনামলে দলটির একক আধিপত্যবাদের জন্য অমর একুশে বইমেলায় জাতীয়তাবাদী চেতনা সংশ্লিষ্ট কোনো বই বিক্রয় বা প্রকাশ করা যায়নি। অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিক্রি হতো জাতীয়তাবাদের চেতনা ধারণ করে এমন বইগুলো। তবে ফ্যাসিবাদী আমলের পতন হওয়ায় অমর একুশে বইমেলায় 2025-এ জাতীয়তাবাদী চেতনা সংশ্লিষ্ট একাধিক প্রকাশনীর স্টল দেখা গেছে। এদিকে মেলায় ঘুরে জাতীয়তাবাদের বইগুলো সরাসরি দেখে কিনতে পারায় খুশি ক্রেতারা। ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির শুরুতেই আয়োজন করা হয়েছে জাতীয় বইমেলার। মেলা প্রাঙ্গণ পাঠক ও লেখকের সমাগমে মুখরিত হয়ে উঠেছে। লেখকের উপস্থিতিতে পাঠকরা তাদের পছন্দসই বইগুলো সংগ্রহ করছেন। সব মিলিয়ে মেলায় যেন একটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। পতিত সরকারের ছাত্রলীগ যুবলীগের আধিপত্যের কারণে বিগত বছরগুলোতে মেলায় জাতীয়তাবাদের চেতনা সংশ্লিষ্ট বই পাওয়া যেত না। তবে 5 আগস্ট পরবর্তী সময়ে প্রেক্ষাপট বদলে যাওয়ায় দেখে শুনে পছন্দের বইগুলো সংগ্রহ করতে পারছি। এর আগে তো জিয়া পরিষদের বা জাতীয়তাবাদী আদর্শ প্রচার হয়, জাতীয়তাবাদী আদর্শ মানুষের কাছে যায়, এরকম ব্যবস্থাই ছিল না। এই বিগত 17 বছরে তো এরকম ব্যবস্থা আমাদের দেশে ছিল না। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়তো একটা দুটো করে বই সংগ্রহ করেছি। এখানে আজকে যেরকম সামগ্রিকভাবে খালেদা জিয়া, সেই সাথে আমাদের জাতীয়তাবাদী আদর্শের বিভিন্ন লেখকের যেসব চিন্তার ফসল এই বইগুলোর মধ্যে আছে, সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। বাছাই করে কেনার সুযোগ হচ্ছে। আর এটা যেহেতু আমাদের আদর্শিক বিষয়, এই বই কেনার আনন্দ আসলে অন্যরকম। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ মনার যে বইগুলো আছে, সেই বইগুলাই প্রকাশিত হয়েছে এবং তারা ইতিহাসকে এককেন্দ্রিক করতে চেয়েছেন। কিন্তু আমরা 2025 সালের যে বইমেলাটা, এই বইমেলাটা এসে দেখতে পাচ্ছি এখানে বিএনপির কিছু সংগঠন আছে যারা তাদের বই প্রকাশনা করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে, তারা তাদের বই প্রকাশনা করেছে। তারপর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেটা আছে, তারা তাদের বই প্রকাশনা করেছে। এবং অপরাপর যে সংগঠনগুলো আছে, তারা সবাই তাদের বই প্রকাশনা করেছে এবং তাদের চিন্তাধারাকে ফুটিয়ে তুলবার জন্য, পাঠকদের মাঝে তাদের চিন্তাধারাকে বিস্তারিতভাবে ফুটিয়ে তুলবার জন্য তারা বই প্রকাশ করছে। এই জায়গাটায় আমরা 17 বছরের যেই ইতিহাস দেখেছি, সেই জায়গা থেকে 2025 সালের যেই বইমেলার ইতিহাস, সেটাকে আমরা ভিন্নভাবে উপস্থাপন করতে চাচ্ছি। এদিকে প্রকাশিত বই বিক্রি করতে পেরে খুশি স্টল মালিক সহ লেখকরাও। না, এর আগে কখনো ফ্যাসিবাদের আমলে জাতীয়তাবাদী ছাত্রদল স্টল পাইনি। এই বইটা লেখার পিছের অনুপ্রেরণা বাংলাদেশের ইতিহাস, স্পেশালি গত 30 বছরের রাজনীতির ইতিহাস। এই বইটা অরিজিনালি প্রকাশনায় যায় 2023 সালে। 2023 সালে যাবার পর তখন যে সরকার ছিল, ফ্যাসিবাদী সরকার বলেন আর যেটাই বলেন, স্বৈরশাসক সরকার বলেন, সেই সরকার এই বইটাকে ব্যান করে দেয়। বাংলাদেশের প্রকৃত যে ইতিহাস, বাংলাদেশের গণতন্ত্রের যে ইতিহাস, বাংলাদেশ জাতীয়তাবাদের যে ইতিহাস, সেই ইতিহাসকে সবসময় ধূলিসাৎ করে এখানে যে কর্মযজ্ঞ তারা চালাতো বা এই ফ্যাসিস্ট আমলে চলেছে, সেই জিনিসগুলো আসলে পাঠক আর লেখকের সমাগম না হয়ে সেটা ছিল একটা নির্দিষ্ট শ্রেণী, এবং সেই শ্রেণীকে একটা জিনিসে, একটা মিথ্যা ইতিহাসে আবদ্ধ করে দেওয়ার একটা কর্মপরিকল্পনা। কিন্তু এখন আসলে মনে হচ্ছে যে দেখেন না, সবাই সবার মতো স্টল দিয়েছে, সবাই সবার মতো স্বাভাবিকভাবে কাজ করছে, সব কিছু নিয়েই হচ্ছে। বাংলাদেশের মানুষ তো এটাই চাই, আমরা তো এটাই চাই। লক্ষ্য করলে দেখবেন যে বিগত যে সময়টা ছিল, এই সময়ে আমরা আসলে আমাদের উন্মুক্ত করার, আমাদের প্রচারণা করার কোনো সুযোগ পাইনি। আমাদেরকে অনেকটা রেজিমেন্টেড করে রাখা হয়েছে, আবদ্ধ করে রাখা হয়েছে, নির্যাতিত নিষ্পেষিত আমরা তো হয়েছি। তো তারই ধারাবাহিকতায় জুলাই যেই গণঅভ্যুত্থান হলো, তার ধারাবাহিকতায় আমরা বর্তমানে এমন একটা সময় পেয়েছি যখন আমরা আমাদের আদর্শকে আবার নতুন করে নতুন উদ্যম নিয়ে বৃহত্তর জনসচেতনতার জন্য ছড়িয়ে দিতে পারবো।